হ্যালো অ্যান্ড ওয়েলকাম, সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিরিজের নবম ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে অডিও নিয়ে কাজ করতে হয়। সো আর দেরি না করে ইন্ট্রোর পরে চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো ইন্ট্রোর পরে চলে আসলাম মূল ভিডিওতে। আমাদের এখানে একটা ভিডিও ফাইল আছে, ভিডিওর সাথে একটা অডিও আছে এবং নিচে একটা মিউজিক ফাইল আছে। তো আমরা এগুলোকে এডিট করব। আমাদের ভিডিওর মতোই সেম ভাবে আমাদের অডিওগুলো লেয়ার আকারে থাকে টাইমলাইনে। আমাদের এখানে ভিডিওতে দুইটা লেয়ার আছে এবং অডিওতে দুইটা লেয়ার আছে। ভিডিওতে প্রথমটা হলো ভিডিও লেয়ার এবং এর উপরটা হলো আমাদের লোগো লেয়ার। আমরা এখানে যদি লোগোটা গাইড করে দিই, দেখবেন লোগোটা চলে গেছে। সেমভাবে ভিডিওটা, সেমভাবে আমাদের দুইটা অডিও লেয়ার আছে। প্রথমটা হলো আমাদের মূল যে ভিডিওটা, এই ভিডিওটার সাউন্ড। মিউজিকটাকে অফ করে দিই। Everybody needed his help. His playing buddies were annoyed because he was constantly. এটা আমাদের মূল ভিডিওর যে অডিওটা আছে সেটা, আর এর নিচে আছে আমাদের মিউজিক। আমরা এই মিউজিকটা ইউজ করেছি এটার মধ্যে। এখন আমাদের এই অডিও যেটা আছে, So Chad, I appreciate you allowing me to explain the why behind. আমাদের এই অডিওর কোয়ালিটিটা ক্লিয়ার না, অনেক নয়েজ আছে অডিওটার মধ্যে, অডিওটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। সুতরাং আমরা অডিওটাকে ক্লিন করব। আমরা অডিওটাকে ক্লিন করার জন্য আমাদের এখানে অনেক ধরনের অডিও এফেক্টস আছে। এখানে যদি আমরা অডিও এফেক্টসে যাই, আমরা যদি এখানে এফেক্টসে যাই, এখানে এফেক্টসে আসার পর আমরা অডিও এফেক্টসে যদি আমরা খেয়াল করি, দেখবেন যে এখানে অনেক অডিও এফেক্টস আছে। এই সবগুলো এফেক্টসে আপনারা ইউজ করতে পারি, বিভিন্ন এফেক্টগুলো ইউজ করতে পারি বিভিন্ন কাজের জন্য। এখানে বেশিরভাগ এফেক্টগুলো আমাদের দরকার পড়বে না, বাট এগুলো অনেক এফেক্ট আছে আমার বিভিন্ন কাজে লাগে। আর সবগুলো এফেক্ট আমাদের ইউজ করা হয় না। আমার এই পর্যন্ত বেশিরভাগ এফেক্ট আমার এখানে ইউজ করা হয়নি কখনো। বাট এখানে অডিও ট্রানজিশনে 3টে ট্রানজিশন আছে। ট্রানজিশনগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো ইউজ করা যায়, এগুলো অনেক ইউজ হয়। আপনার যেমন এখানে আমাদের কনস্ট্যান্ট গেইন জিনিসটা হলো আমাদের ভিডিওর শুরুতে। আমরা যদি শুধু মিউজিকটা শুনি, আমাদের মিউজিকটা যে আরম্ভ হয়েছে, আমরা এই মিউজিকটাকে ইচ্ছা করলাম, তো মিউজিকটা দেখুন প্রথমে একটু স্লো থেকে আরম্ভ হয়েছে। আমাদের মিউজিকটা যদি এমন হয়, মাঝ থেকে আমরা স্টার্ট করি, আমরা এটাকে আরেকটু স্মুথলি স্টার্ট হওয়ার জন্য আমরা এমন ভাবে ফেড ইন করতে পারি। কনস্ট্যান্ট গেইনটা হলো ফেড ইন হবে। মিউজিকটা আস্তে শুরু হয়ে ফুল সাউন্ডে যাবে, আমাদের মিউজিকটা আস্তে শুরু হয়ে ফুল লেভেলে যাবে। সেম ভাবে আমরা যদি এক্সপোনেনশিয়াল ফেড ইউজ করি ভিডিওর শেষে, তাহলে সেম জিনিসটা হবে, আমাদের ভিডিওটা অনেক স্পিড আপ থেকে আস্তে শেষ হবে। যদি শেষ জায়গাটা এইভাবে শুনি, এইভাবে শুনি, মিউজিকটা স্মুথলি শেষ হয় না। আমরা যদি এটাকে এখানে এক্সপোনেনশিয়াল ফিডটা দিই, তাহলে সেটা স্মুথলি শেষ হবে, স্মুথলি শেষ হবে। সেম ভাবে আমরা কনস্ট্যান্ট গেইন ইউজ করতে পারি দুইটা মিউজিকের মধ্যে। আমাদের যদি এখানে দুইটা মিউজিক ফাইল থাকে, দুইটাকে ম্যাচ করানোর জন্য আমরা কনস্ট্যান্ট পাওয়ার ইউজ করতে পারি। এখন দুইটার মধ্যে একটা সামঞ্জস্য ঘটাইছে এটা। এগুলো হলো ট্রানজিশন। এছাড়া এখন আমরা যদি অডিও নিয়ে আরো কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের অডিও প্যানেলে যেতে পারি। আমরা যদি অডিওতে ক্লিক করি এখানে, তাহলে আমাদের এখানে একটা এসেনশিয়াল সাউন্ড উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা আমাদের অডিওটার এডিটিং করতে পারি। এখন আমরা আমাদের মেইন অডিওটা একটু শুনি। And so for this next part, we shared our why. এখানে অনেক নয়েজ আছে। আমাদের এটা হলো আমাদের ডায়ালগ। সুতরাং আমরা এখান থেকে ডায়ালগ সিলেক্ট করবো। আমাদের এখানে আরো কয়েকটা অপশন আছে, দেখুন ডায়ালগ, মিউজিক, এসএফএক্স। ডায়ালগ তো হলো আমাদের যে ভয়েস ওভার, সেটা হলো ডায়ালগ। মিউজিক হলো আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারি। এসএফএক্স মানে হলো সাউন্ড এফেক্ট গুলো, বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্ট আমরা মাঝে মাঝে ইউজ করতে পারি। যেমন একটা লেখা পপ করে আসলো, আমরা একটা পপ আপ সাউন্ড ইউজ করতে পারি। বা একটা কিছু স্লাইড হলো, আমরা একটা স্লাইডিং সাউন্ড ইউজ করতে পারি। বা একটা কোনো কিছু পড়লো, আমরা একটা ভাঙার একটা সাউন্ড এফেক্ট ইউজ করতে পারি। অ্যাম্বিয়েন্সটাও সিমিলার টাইপের। অ্যাম্বিয়েন্সটা হলো সাউন্ড এফেক্টস বাট একটু লং টাইপের। তারপর আমাদের মুভমেন্ট একটু ইন্টেন্স, আমরা মিউজিকের পাশাপাশি একটু ইন্টেন্স একটা সাউন্ড ইউজ করলাম কিছুক্ষণ টাইমের জন্য। এমন টাইপের বিভিন্ন এফেক্ট গুলোর জন্য অ্যাম্বিয়েন্স ইউজ করা হয়। আমাদের এটা যদি ডায়লগ, আমরা এডিট করার জন্য ডায়লগে ক্লিক করব।
ডায়লগ আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। আমাদের এখানে আছে লাউডনেস, প্রিপেয়ার, এরপর আছে ক্লিয়ারিটি, এরপর আছে ক্রিয়েটিভ। এইসব অপশনগুলো আমরা ইউজ করতে পারি। এছাড়া আছে ক্লিপ ভলিউম, মিউট। ফার্স্ট অপশনটা হলো লাউডনেস। আমরা যদি লাউডনেসের এখানে অটোমেটিক ক্লিক করি, তাহলে আমাদের এখানে যদি অনেকগুলো সাউন্ড থাকে, সবগুলোর মধ্যে একটা সামঞ্জস্য ঘটানোর জন্য এটা অটোমেটিক একটা ম্যাচ করবে। বাট আমাদের এখানে এখন অন্য সাউন্ডগুলো অন করা নাই, যেমন নিচে সাউন্ডটা আমরা অন করে নেই, প্লাস অন্যান্য সাউন্ডগুলো ইউজ করতেছি না, আর কোনো সাউন্ড নাই, সুতরাং এটা কিছুই করবে না। বাট আমাদের এটা যদি আমরা ট্রাই করে দেখতে পারি, আমাদের যদি অনেকগুলো সাউন্ড থাকে আমরা অটোমেটিক দিয়ে ট্রাই করে দেখতে পারি সাউন্ডটাকে ম্যাচ হচ্ছে কিনা। যদি ম্যাচ না হয় তাহলে আমরা রিসেট করে দিতে পারি, আর যদি ম্যাচ হয় তাহলে আমরা এটাকে সেম রাখতে পারি, অটোমেটিক দিয়ে করে রাখতে পারি। এরপর আমাদের আছে রিপেয়ার অপশনটা। আমরা যদি এখন ভিডিওটাকে প্লে দিয়ে রাখি, sketch of what an outsourced VP of sales does or sales manager does. আমরা রিডিউস নয়েজ যদি ক্লিক করি, But the substantive part really comes from sharing. দেখুন আমাদের অডিওটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আর এটাকে আরো একটু ফাইন টিউন করতে পারি। আমরা ভিডিওটাকে প্লে দিয়ে আমরা অডিওটা শুনতে শুনতে আমরা ফাইন টিউনটা করব। A client story that you help. You were brought into an organization. There's three parts to it. There's the beginning, the middle, and the end. And as we'll demonstrate, the beginning and the end are the আমরা যদি নয়েজটাকে বেশি রিডিউস করি, দেখুন সাউন্ডটা অনেকটা নষ্ট হয়ে গেছে। কারণ এটা আমাদের অডিওর উপর নির্ভর করবে, আমাদের অডিওটা কেমন এর উপর নির্ভর করে আমরা অডিওটাকে রিডিউস করব। যতটুকু করলে আমাদের মনে হয় যে আমাদের অডিওটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, ততটুকু করবো। আমরা প্লে দিয়ে চেক করে দেখবো। meatiest parts that you really need to focus on. Here's how. So, Shanda, I appreciate you allowing me to explain the why behind what I do. But you did ask me about what I do, and I think I probably can be best shared with you with a story. And আমার মনে হয় যেন এই ভিডিওটাতে 5 এর মতো হলে ঠিক আছে, সুতরাং আমি এটাকে 4.9 রাখলাম। ইচ্ছা করলে আমরা চেঞ্জ করতে পারবো। এরপর আমাদের আছে রিডিউস রাম্বল। রাম্বলটা হলো আমাদের অডিওতে অনেক সময় একটু রাম্বলিং টাইপের একটা সাউন্ড যদি আসে, আমাদের মুখের খুব একটা কাছে একটু রাম্বলিং টাইপের সাউন্ড আসে, এরকম সাউন্ড থাকলে আমরা এটা এখান থেকে রিডিউস করতে পারি। আমার মনে হয় না এই ভিডিওতে এটা দরকার আছে। the story is just a former client of mine, and so this particular client was in a position where আমি এটা এখানে ইউজ করবো না। এরপর আছে হাম। আমাদের লাইটিং বা অন্যান্য কারণে যে হাম নয়েজ গুলো আমরা ইউজ করতে পারি। he loved golf. He was a huge golfer, and he thought that just by nature of having his own business, that suddenly his time would really open up, and he'd be able to play golf even more than he had before. এরপর আছে ডিহিস। কেন হলো যে আমাদের অডিওতে যদি কখনো একটা কনস্ট্যান্ট একটা সাউন্ড, আমরা অনেক সময় অডিও রেকর্ড করার পর একটা কনস্ট্যান্ট একটা হিসিং নয়েজ থাকে, ওই রকম হিসিং নয়েজ থাকলে আমরা ডিহিস এর মাধ্যমে ওটা রিডিউস করতে পারবো। ক্লিয়ারিটিতে আমাদের আছে ডাইনামিক। ডাইনামিক্স এর কাজটা হলো অনেকটা আমাদের সেম অডিওতে কতটা ভ্যারাইটি থাকতে পারে, যেমন আমাদের লোয়েস্ট অডিওটা কি পরিমাণ হবে, হাইয়েস্ট অডিওটা কি পরিমাণ হবে। কারণ আমি যদি ডাইনামিকে যে আসি, It was usually something frustrating. Everybody needed his help. His plan. এদিকে দেখুন আমরা কিন্তু অডিওটা দেখতে পাচ্ছি। এখানে যখন আমাদের ডাইনামিকটা কম আছে, আমাদের অডিওর লেভেলটা অনেকটা কম আছে, সাউন্ডটা এখানে সবসময় গ্রিন ইয়েলোর মধ্যে থাকতেছে। বাট আমরা যদি ডাইনামিকটা বাড়াই দিই, মাঝে মাঝে সাউন্ডটা অনেক বেড়ে যায়, যেটা আমাদের অডিওটাকে রেড জোনে নিয়ে আসে। রেড জোনটা হলে অডিওটা অনেকটা ডিস্টর্ট হয়ে যায় এখানে। তো আমরা এটা এখানে আমাদের ভিডিওতে যতটুকু দিলে আমাদের সাউন্ডটা ভালো শোনা, ওই হিসাবে আমরা ইউজ করব। এরপর আমাদের আছে ইকুয়ালাইজার। ডাইনামিকের মতো সেম ভাবে আমরা ইকুয়ালাইজার ইউজ করতে পারি। আমরা যদি ইকুয়ালাইজার ইউজ করতে চাই, আমরা কিউতে আমরা মার্ক করতে পারি, আর না চাইলে এটাকে মার্ক অফ করে দিতে পারি, এবং আমরা কি পরিমাণে অ্যামাউন্ট চাই সেটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, কমাইতে পারি, বাড়াইতে পারি। অডিওটা কেমন সাউন্ড করে আমরা সেটা শুনে এটা ঠিক করতে পারি। এরপর অপশন আছে এনহ্যান্স স্পিচ। আমাদের ভয়েসটা কি মেল টাইপ নাকি ফিমেল টাইপ, আমরা যদি এখানে এনহ্যান্স স্পিচ দিয়ে রাখি, তাহলে ওইখান থেকে আমরা এখানে যদি আমরা যেহেতু ভয়েসটা মেল, আমরা এখানে মেল সিলেক্ট করতে পারি। Couldn't play on Fridays, which was kind of for him. That playing golf on Friday at noon symbolized the success of owning his own business, and that's that. So it wasn't just that he couldn't play. ফিমেল দিলে ভয়েসটা একটু সফটার হয়ে যাবে, আর মেল দিলে একটু ভয়েসটা, যেহেতু মেল ভয়েসটা একটু হার্ড হয়, আমাদের ভয়েসটা একটু হার্ড হয়ে যাবে, আর ফিমেল ভয়েসটা আমাদের একটু সফট হবে। এরপর আমাদের এখানে ক্রিয়েটিভ আছে, ক্রিয়েটিভের মধ্যে এরপর আমাদের আছে রিভার্ব। রিভার্ব থেকে আমরা সাউন্ডের ধরনটা আমরা চেঞ্জ করতে পারবো। আমাদের সাউন্ডটা যদি একটা বিশাল রুমে হয় কেমন হবে, বা আমাদের সাউন্ডটা যদি কোনো একটা ইন্টারকমের মধ্যে আমরা কথা বলি বা মোবাইলে কথা বলি, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। রিভার্বের কিছু প্রিসেট আছে, এখানে সবগুলো প্রিসেট শো করতেছে না। আমরা এখানে আসে রিভার্ব সার্চ করি, এখানে রিভার্ব আছে, কনভলিউশন রিভার্ব আছে। আমরা যদি রিভার্ব ইউজ করি, এই এফেক্টটা পুরাতন হয়ে গেছে, কারণ এখানে অবসলেট লেখা আছে। এটা নতুন একটা এফেক্ট হলো কনভলিউশন রিভার্ব। আমরা সেম ভাবে যে কোনোটা ইউজ করতে পারবো। আমরা যদি এখানে
এফেক্টটা এনে দিই, যেহেতু এটা পুরাতন, এটা একটা মেসেজ শো করতেছে, আমরা ইউজ দিব। ইউজ দেওয়ার পরে আমরা যদি এখানে পেয়ে দিই, আমরা এখান থেকে এডিটে আসতে পারি, থেকে যে কোনো একটা প্রিসেট সিলেক্ট করতে পারি। যেমন আমরা যদি করি রেড হল, have the right people in place. And so I focus on the sales side. And so I came in and we put processes, structure. দেখুন একটা ইকো ক্রিয়েট হয়েছে। একটা বড় রুমে কথা বললে যখন কথা সাউন্ড গুলো ওয়ালে পারিকে একটা ইকো সৃষ্টি করে, তেমন একটা ইকো ক্রিয়েট হয়েছে। আমরা অন্য একটা অপশন ইউজ করতে পারি, রুম অ্যাম্বিয়েন্স ইউজ করতে পারি। Systems, got the right kind of people doing the right kinds of things. তো আমরা এগুলো চাইলে ইউজ করতে পারি। আমাদের অডিওতে যদি এমন কিছু দরকার হয় তখন আমরা এই ধরনের এফেক্টগুলো ইউজ করতে পারি। এর নিচে আছে আমাদের ক্লিপ ভলিউম। আমরা ইচ্ছা করলে ক্লিপ ভলিউমটা কমাইতে পারবো, বাড়াইতে পারবো এখান থেকে। And so revenue jumped up যদি সিলেক্ট করি considerably. They were a $5 million company and ফুল করে দিলে অনেক বেড়ে গেছে, they quickly moved to $8 million. একদম কমাই দিছি, অনেক কমে গেছে। আর নিচে আছে মিউট অপশন, মিউট করে দিলে আমাদের সাউন্ডটা থাকবে না, Cash flow was আর মিউট করে দিলে এটা থাকবে। আমরা চাইলে আমাদের এইখানে অডিও অপশন থেকেও ভলিউমটাকে আমরা কমাইতে পারবো, বাড়াইতে পারবো। great. And I'm proud about the increase, and I'm proud about the process and systems. The coolest part is আমরা যেমন ভিডিওতে কি ফ্রেম দেখেছিলাম, আমাদের অডিওতে সেম কি ফ্রেম আছে। আমরা ইচ্ছা করলে আমাদের এক এক জায়গায় অডিওটা এক এক লেভেলের সাউন্ড রাখতে পারবো। আমরা এখানে কি ফ্রেমটা ক্রিয়েট করে দিই, আমাদের কি ফ্রেমটা চালু করে আছে এখানে। আমরা এখানে আমাদের অডিওটার লেভেলটা 13 রাখলাম। probably the best share একটু সামনে গিয়ে সেটাকে মাইনাস দিলাম, মাইনাস দেওয়া মানে অনেক কমে যাবে। আমরা যদি এটা শুনি, behind what I do. But you did ask me about what I do, and I think I'm probably in a position where people like all people. দেখুন এই জায়গাতে এসে অনেক কমে গেছে, কারণ আমরা এখানে লেভেলটা কমাই দিচ্ছি। সুতরাং আমরা এরকম কি ফ্রেম করে করে আমাদের বিভিন্ন জায়গায় সাউন্ড লেভেলটা বিভিন্ন রকম রাখতে পারবো আমাদের ভিডিওতে। এরপরে আছে আমাদের মিউজিক অপশন। ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি, যেমন আমাদের ভিডিওতে অডিওটা ইউজ করছি, কিন্তু এখন দেখুন মিউজিকটার কারণে আমাদের মেইন অডিওটা শোনা যাচ্ছে না। আমরা ইচ্ছা করলে এটাকে এডিট করতে পারি এখানে মিউজিক অপশন থেকে। আমাদের লেভেলটা অনেক বেশি, আমরা এখানে অটোমেজ দিছি। অটোমেজ দেওয়ার পর আমাদের এটা ঠিকভাবে ম্যাচ হয় না, সুতরাং আমরা এখান থেকে লেভেল থেকে এটা কমাই দিব। But the substance part really comes from sharing a client story that you help. You were brought into an organization. There's three parts to it. There's the আমার তো মনে হচ্ছে এটা ঠিক আছে। beginning, the middle, and the end. এরপর আরো কিছু অপশন আছে, এখানে ডিউরেশন আছে। আমরা ইচ্ছা করলে ডিউরেশনটা কমাইতে পারি, বাড়াইতে পারি। ডিউরেশনটা কখন কাজে লাগবে, যদি আমাদের ভিডিওটা আমাদের অডিও থেকে একটু ছোট বা একটু বড় হয়, তখন আমরা দুইটা ডিউরেশন ম্যাচ করানোর জন্য আমাদের অডিওটা দেখো, যদি আমাদের ভিডিও থেকে হালকা একটু ছোট হয়, সেক্ষেত্রে আমরা ডিউরেশন ম্যাচ করানোর জন্য আমরা ইউজ করতে পারি। আর যদি আমাদের অডিও ভিডিওর মধ্যে অনেক বেশি পার্থক্য থাকে ডিউরেশনে, তাহলে এটা আমাদের কাজে দিবে না। সেম ভাবে আমাদের এফএক্স, এসএফএক্স, এমবিএন্সের কিছু অপশন আছে, আমরা এগুলো চাইলে এগুলোতে ইউজ করতে পারি। যদি এখানে ক্লিয়ার করে দিই, একটা এসএফএক্স হিসেবে যদি আমরা এডিট করি, এখানে কিছু অপশন আছে, আমরা এগুলো সেম ভাবে ইউজ করতে পারি। অডিওর এফেক্ট গুলো মূলত আমরা ইউজ করে, আমরা জাস্ট দেখতে হবে আমাদের অডিওতে সেইটাই কেমন সাউন্ড করতেছে। আমাদের সেম জিনিস, সেম এফেক্ট দুইটা অডিওতে সেম ভাবে কাজ নাও করতে পারে। একটার ক্ষেত্রে দেখা গেছে আমরা ডিনয়েজ বেশি করার কারণে ওটা অনেক ক্লিয়ার হয়েছে, আর একটা অডিওতে দেখবো হয়তো আমরা ডিনয়েজটা যদি বেশি করি তাহলে আমাদের অডিওটা নষ্ট হয়ে গেছে। সুতরাং এটা পুরো জিনিসটা হলো আপনি ট্রাই করে দেখতে হবে যে আপনার অডিওটা কেমন শোনাচ্ছে। এফেক্ট গুলো আছে, আপনি এফেক্ট গুলো দিয়ে ট্রাই করতে হবে যে আপনার অডিওতে কোনটা কাজে লাগতেছে, কোনটা কাজে লাগতেছে না। তো আমরা যদি এসেনশিয়াল সাউন্ডটা নিয়ে একটু প্র্যাকটিস করি, আমাদের অডিওতে ট্রাই করি, তাহলে আমরা খুব ইজিলি আমাদের সাউন্ড কোয়ালিটিকে অনেক বেটার করতে পারবো ভিডিওর। এটা পুরো জিনিসটা আমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করবে। তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল। নেক্সট ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক দ্য ভিডিও। আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন, আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর অবশ্যই যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।